পাপড়ি চাট তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এরকমভাবে বাটি চাট বাড়িতে বানিয়ে খাওয়া খুবই মুশকিল। তা আজকে আমি সহজ পদ্ধতিতে বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা বানাবেন। হ্যালো ফ্রেন্ডস, রবিস কুকারি 2 থেকে আমি রবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আমি হাজির। প্রচন্ড গরমে বাড়ির সবাই যখন বাইরে গিয়ে চাট খেতে চায়, সেটা শীতকালে সম্ভব। গরমকালে বলুন তো, একটু চাট খাওয়ার জন্য যাব এই শরীর ঘামতে ঘামতে লেকের ধারে বা রাস্তার ধারে চাট খেতে, তার থেকে বাড়িতে একটু কষ্ট করে যদি চাটটা বানিয়ে নেওয়া যায়, তাহলে বাড়ির সবাই খুশিও হবে, আর বাইরে গিয়ে এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাট খেতে হবে না। তাই সহজ পদ্ধতিতে চাট বানানো আপনাদের আজকে দেখিয়ে দেব। তা দেখুন কেমন লাগছে আজকের রেসিপি। নিলাম 4-5 পিস ব্রেড। এই ব্রেডের কর্নারগুলো কিন্তু অবশ্যই কেটে নিতে হবে। এই কর্নারগুলো অন্য সময় কাজে লাগবে ব্রেড ক্রাম্ব তৈরি করার জন্য। আর আমি এখানে নিয়েছি ব্রাউন ব্রেড, আপনারা চাইলে সাদা ব্রেডও ইউজ করতে পারেন। এবারে আমি ব্রেডগুলোকে মিক্সিং জারে গুঁড়ো করে নেব। তার আগে আমি একটু ছোট ছোট পিস করছি, তাহলে সুবিধা হবে। আজকে চাটটা আমি একটু অন্যরকম ভাবে বানাবো, আমি বাটি চাট বানাবো। তা এই পাউরুটিগুলোকে আমি গুঁড়ো করে নেওয়ার জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম এবং একটা ব্রেড ক্রাম্বের মতো তৈরি করে নিয়ে এটাকে একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। এর সাথে আমার আরো কিছু ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নিতে হবে। আমি নিচ্ছি 1/2 কাপ আটা, নিলাম 1/4 কাপ সুজি, 1/4 টিস্পুন জোয়ান আমি হাতে তালুতে একটু ঘষে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা ভালো হবে। দিলাম স্বাদ মতো লবণ, 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। হাতের সাহায্যে প্রথমে আলতোভাবে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এরকম মুঠো তৈরি হয়ে যাবে, তখন এতে আমি অল্প অল্প করে জল অ্যাড করব। আমি একটু নরম করেই ডোটা বানাবো, কারণ এর মধ্যে আমি সুজি দিয়েছি, সুজিটা ফুলে উঠে এটাকে টাইট করে দেবে। আর যারা আপনারা সুজি ইউজ করতে চান না, তারা কিন্তু একটু শক্ত করেই ডোটাকে বানিয়ে নেবেন। একটু তেল মাখিয়ে রাখবেন যাতে ফেটে না যায়। ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি প্রায় 20 মিনিট। চাটে আমি কিছু সবজি ব্যবহার করব, তো দেখে নিন কি কি সবজি আজকে আমি ব্যবহার করেছি। নিয়েছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজ টমেটো, একটা শসা, একটা পাতিলেবু, কিছু ধনেপাতা আর বেদানা। এই সব কিছু আমি কুচিয়ে নিয়েছি। দেখুন, আমি 4টে ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, 3টে সিটি দিয়েছি, তার বেশি না। এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এর খোসাটা ছাড়িয়ে ছোট ছোট কিউব আকারে কেটে নেব। একটা আলু রেখে বাদবাকিগুলো একটা বাটিতে তুলে খোসাগুলো ফেলে দিলাম। আর এই আলুগুলোকে একটা চাকুর সাহায্যে আমি ছোট ছোট কিউব ভাবে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে বেশ ছোট ছোট করেই কিন্তু কেটে নিতে হবে। সমস্ত সেদ্ধ করে রাখা আলু আমার কাটা হয়ে গেছে, এরকম চৌকো চৌকো করে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি 150 গ্রাম মটর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে। এবারে 3টে সিটি দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চালনিতে ঢেলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন সেদ্ধটা কত সুন্দর হয়েছে, একেবারেই গলে যায়নি। আমি একটা দেখিয়ে দিচ্ছি যে সেদ্ধটা এরকম হবে। একে একে আমি সবকিছু এখানে মিশিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম, দিলাম শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর সাথে দিয়ে দিলাম লঙ্কা কুচি। দিলাম স্বাদ মতো লবণ, আর বিট নুন দিলাম 1/2 টিস্পুন। দিলাম আমচুর মশলা 1/2 টিস্পুন।
লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, একটা ছোট আস্ত লেবুর রস আমি এতে অ্যাড করে দিচ্ছি। এতে ফ্লেভারটা দারুণ লাগবে। বিট নুনের সাথে লেবুর রস, আহা, অপূর্ব টেস্ট হয় এর। আমার জিভে এখনই জল এসে যাচ্ছে। এরপরে তো আরো অনেক কিছু এর সাথে মেশাতে হবে। আমি বেদানাটা ছাড়িয়ে রেখেছি, কিন্তু পরে এটা আমার গার্নিশিং এর কাজে লাগবে। এখন এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি সস বানানোর জন্য একটা কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা, 1 আঁটি ধনে পাতা দিয়ে দিলাম একটা মিক্সিং জারে। আর কিছু বাদাম আমি এখানে 25 গ্রামের মতো ভালো করে ভেজে নিয়েছি। ঠান্ডা করে এর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হলে আমি একটু ফু দিয়ে খোসাগুলোকে ফেলে দিচ্ছি। আর কিছু বাদাম আমি এই চাটের মধ্যে মিশিয়ে দিচ্ছি, আর কিছু বাদাম আমি মিক্সিং জারে দিয়ে এখানে টক দই 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। পরিমাণ মতো সামান্য নুন আর বিট নুন এতে অ্যাড করে দিচ্ছি। 1 টিস্পুন চিনি। এবারে একটা সুন্দর সবুজ রঙের পেস্ট তৈরি হয়ে গেল। এই পেস্টটা ছাড়া কিন্তু এই চাট জমবেই না, তাই এই পেস্টটা বানিয়ে নেবেন। এর মধ্যে একটু চাট মশলা 1/2 টিস্পুনের মতো আমি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলাম। এছাড়াও নিয়েছি তেঁতুলের সস, টমেটো সস আর বেদানার দানা গার্নিশিং এর জন্য, আর কিছু স্ন্যাক্স মানে ঝুরি ভাজা। আর এই টক দইয়ের মধ্যে কিছুটা চিনি মিশিয়ে আমি রেখে দিলাম। মোটামুটি সবকিছুই রেডি হয়ে গেছে। আমি এবারে এই ডোটাকে নিয়ে আসলাম। প্রায় এটা 20 থেকে 25 মিনিট রেস্টে ছিল। তা এই দেখুন, ডোটা ভালোই সেট হয়ে গেছে। আমি আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। আমি ছোট ছোট করে 4টে ডো বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি 4টে কটরি বানাবো, তার জন্য ছোট ছোট 4টে ডো বানিয়ে নিলাম। আর একটা আমি বড় করে বেলে সেটার থেকে পাপড়ি বানিয়ে নেব। তা সব কিছুই গোল গোল করে প্রথমে কাচের বাটির মধ্যে ঢেকে রেখে দিতে হবে। বাইরে হাওয়ার মধ্যে রাখবেন না, ঢাকা দিয়ে পাশে রেখে একটা করে লেচি বের করে সামান্য ময়দা ছড়িয়ে বেলে নেবেন। খুব বেশি পাতলাও যেন না হয়, আবার খুব বেশি মোটাও যেন না হয়। মাঝারি ভাবে আমি বেলে নিলাম। আর সাইডটা দেখতেই পেলেন কেমন হলো। আর মাঝখানটা একটু কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটিয়ে নেবেন, তা না হলে লুচির মতো ফুলে উঠবে। এখানে বাটি আমি 4টে সমান সাইজের স্টিলের বাটি নিয়েছি। আপনারা বাটির বদলে যেগুলো ফয়েলের বাটি পাওয়া যায় কেকের জন্য ছোট ছোট, সেই বাটিতেও এটা বানিয়ে নিতে পারেন। চারদিকটা এরকম চেপে চেপে ভালো করে বন্ধ করে দিয়ে এই ওপরের অংশটা যেটা ভাঁজ করে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি সেটাকে আমাকে কেটে বের করে নিতে হবে। আর বাটির গায়ে যেন ভালোভাবে এটা লেগে থাকে। একটা বাটি আমার বানানো হয়ে গেল। এভাবে আমি পরপর 4টে বাটি বানিয়ে নেব। তা আরেকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বেলার পর একটু কাঁটা চামচ ফুটিয়ে নিতে হবে, বাটির গায়ে তেল মাখিয়ে নিতে হবে, তারপর ফোল্ড করে এরকম বাটির মতো বানিয়ে ভেতরের অংশটাকে বের করে নিতে হবে। আর চারপাশটা ভালো করে চেপে নিতে হবে। তা দেখতেই পেলেন আমি এই কাটরিগুলো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। আজকে তৈরি হচ্ছে কাটরি চাট। তাই এগুলো ভাজার জন্য আমাকে একটু বেশি পরিমাণ তেলই দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। প্রায় 2.5 কাপ তেল আমি এতে অ্যাড করে নিলাম। তেলটা খুব গরম হওয়ার আগে আমি একটা একটা করে বাটি এর মধ্যে ছেড়ে দিচ্ছি, কারণ বেশি গরম হলে কিন্তু দেওয়ার সাথে সাথে পুড়ে উঠবে। ধীরে ধীরে এটাকে মিডিয়াম ফ্লেমে বেশ অনেকক্ষণ ধরেই ভেজে নিতে হবে। আর তেলগুলোকে মাঝখানে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে, তাতে ভেতরটাও যেমন ভাজা হবে আর বাইরেটা তো ভাজা হচ্ছেই। ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন, দেখতে মনে হচ্ছে যেন একদম শাল পাতার বাটি। এভাবে 2-3 বার উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নিতে হবে, যাতে বাটিগুলো বেশ শক্ত হয় এবং মুচমুচে হয়।
আমি প্রথমবারে 3টে বাটি ভেজে নিলাম, দ্বিতীয়বারে আমাকে একটা বাটি ভেজে নিতে হবে। তো দেখুন আমার 3টে বাটি কিন্তু ভাজা হয়ে গেল। কতখানি ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছেন। চতুর্থ বাটিটাও আমার ভাজা হয়ে গেল। এবারে আমি দেখাবো এটাকে কিভাবে সাজালাম। বাটির নিচে প্রথমেই আমি সবুজ চাটনিগুলো দিয়ে দিলাম, তারপরে একটা ব্রাশ দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবারে কিছু পাপড়ি তার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এরপর বানিয়ে রাখা যে চাট ঘুগনি সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর তেঁতুলের সস দিয়ে দিচ্ছি, তারপর টমেটোর সস দিচ্ছি। এরকমভাবে স্টেপ বাই স্টেপ এটাকে সাজিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম ঝুরি ভাজা, তারপর আবার আলু কাবলি, যতটা ভরা যায় ততটাই ভরে নেবেন। আর তার উপর দিয়ে আরেকবার সসগুলো রিপিট করবেন। প্রথমে সবুজ সসটা দিলাম, তারপরে তেঁতুল গোলা সসটা দিলাম, তারপর দই দিয়ে দিচ্ছি। দইটা কিন্তু আমি সামান্য চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। তার উপর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আবারও ঝুরি ভাজা। এরপর গার্নিশিং করছি বেদানার দানা দিয়ে। কত সুন্দর যে লাগে খেতে, এটা না বানালে ভাবতেই পারবেন না, দোকান ফেল পড়ে যায়। তাহলে ভালো থাকুন বন্ধুরা, এভাবে বানিয়ে নিন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। তবে আপনাদের সুবিধার জন্য আমি আরেকভাবে দেখিয়ে দিচ্ছি। সেটা প্লেটে আপনারা আলু কাবলিটা প্রথম ছড়িয়ে নিতে পারেন, তার উপর দিয়ে দিতে পারেন পাপড়িগুলো দেওয়ার পর আবার সেই সসগুলো রিপিট করে দিন। প্রথমে সবুজ সস, তারপরে টমেটোর সস, তেঁতুলের সস, দই। টক দইটা যেন ফ্রেশ হয়, বাসি টক দই দেবেন না। আর উপরে দিয়ে দিলাম ঝুরি ভাজা, তার উপর ধনেপাতা কুচি। আর সবশেষে বেদানা থাকলে অবশ্যই বেদানার দানা দিয়ে দিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।